সালটা 1882। আমেরিকার একটা ছোট্ট শহর যার নাম ওল্ড স্টাম্প। সেই সময়টাই ওই গ্রামের অবস্থাটা ছিল খুবই খারাপ। একে তো খাবারের অভাব, সেই সাথে বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। সেই গ্রামে খুব ভীত টাইপের একটা লোক থাকতো। লোকটার নাম অ্যালবার্ট। সে মূলত ভেড়া চড়াতো। তো একদিন অ্যালবার্টের ভেড়া চার্লি নামের একটা লোকের খামারে চলে যায়, আর ওই খামারের ভেতরে ঢুকে খামারের অনেক ক্ষতি করে ফেলে। আর এইটা দেখে চার্লি প্রচণ্ড রেগে যায়। চার্লি রেগে তার পরিবারকে হত্যা করার হুমকি দেয়। শুধু তাই নয়, সে বন্দুক বের করে তার দিকে বন্দুক তাক করে। এমন পরিস্থিতিতে অ্যালবার্ট চাইলে তার সঙ্গে লড়াই করতে পারত, কিন্তু তার সেই সাহসটুকুও নেই। তখন দেখা যায় চার্লি অ্যালবার্টের পায়ের কাছে একটা গুলি করে, আর তাকে বলে 2 দিনের মধ্যেই তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে। এসব বলে চার্লি আর বাকি সবাই সেখান থেকে চলে যায়। এসব কিছু যখন হচ্ছিল, তখন সেখানে গ্রামের অনেক মানুষ উপস্থিত হয়। তার মধ্যে তার গার্লফ্রেন্ড লুইসও ছিল। অ্যালবার্টের এমন কর্মকাণ্ডে লুইস খুবই হতাশ হয়। এই ঘটনার কিছু সময় পরে লুইস আর অ্যালবার্ট একটা জায়গায় গিয়ে দেখা করে। লুইস অ্যালবার্টকে বলে, আজকে তোমার চার্লির মোকাবেলা করা উচিত ছিল, কিন্তু তুমি তা করনি। আর করবেই বা কী করে? তুমি তো একজন ভীতু মানুষ। আমি জানি তুমি অনেক ভালো মানুষ, কিন্তু আমি আর তোমার সাথে সম্পর্কটা রাখতে চাই না। অ্যালবার্ট তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি প্রিয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। লুইস তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা অ্যালবার্টের বন্ধু এডওয়ার্ডকে দেখতে পাই। সে তার গার্লফ্রেন্ড রুথের সাথে দেখা করতে এসেছে। সে এমন একটা জায়গায় এসেছে যেখানে খারাপ কাজ চলে, আর এইসব কাজই করে বেড়ায় এডওয়ার্ডের গার্লফ্রেন্ড। তো সেখানে এডওয়ার্ডকে অপেক্ষা করতে দেখে সেখানকার ম্যানেজার তাকে নিয়ে বেশ হাসি ঠাট্টা করে, কিন্তু সে খুব একটা পাত্তা দেয় না। রুথ কিছুক্ষণ পরেই বের হয়ে আসে, আর ম্যানেজারকে বলে অন্য ক্লায়েন্ট আসার আগেই সে আবার চলে আসবে। এটা বলে সে এডওয়ার্ডের সাথে বের হয়ে যায়। এরপর সন্ধ্যায় রুথ আর এডওয়ার্ড অ্যালবার্টের সাথে দেখা করে। রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার কারণে অ্যালবার্ট খুবই ভেঙে পড়েছে। সে এখনও তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো সময়ের কথা ভাবছে, আর সেসব পুরনো ছবিগুলো দেখছে। সে তাদেরকে বলে, আমি আর বাঁচতে চাই না, আমি সুইসাইড করতে চাই। পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা হলো এই বার। এখানের প্রত্যেকটা জিনিসই মানুষকে শেষ করে ফেলে। এরপর তারা সবাই মিলে বাইরে আসে। বাইরে এসে অ্যালবার্ট সেখানে একটা লাশ দেখিয়ে বলে, এটা হলো মেয়রের লাশ। 3 দিন ধরে এখানে পড়ে আছে, কেউ সেটাকে ধরতেও আসে না। ঠিক তখনই দেখা যায় 2টা নেকড়ে এসে সেই লাশটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এরপর তারা 3 জন আবারও বাড়ির ভেতরে যায়। ভেতরে গিয়ে অ্যালবার্ট অনেক চিল্লাপাল্লা করে। এতে বিরক্ত হয়ে সেখানে থাকা একটা লোক তাকে ভেতর থেকে মেরে বাইরে ফেলে দেয়। তারপর সে অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করে, আর মাতাল অবস্থায় একটা ঘোড়ায় চড়ে লুইসের বাড়ি যায়। অ্যালবার্ট অনেক চেষ্টা করে লুইসের মন জয় করার জন্য আর তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয় না। লুইস তাকে বলে, আমার নিজের জন্য একটু সময় লাগবে। তারপর লুইস অ্যালবার্টকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা একটা জায়গায় একটা বয়স্ক লোককে তার কুকুরের সাথে যেতে দেখি। সেই বয়স্ক লোকটার কাছে অল্প কিছু পরিমাণে সোনা ছিল। সে তার সামনে থেকে কিছু লোকজন আসছে এটা বুঝতে পেরে সোনাটাকে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পরে সেখানে একজন নামকরা ক্রিমিনাল ক্লেন চলে আসে। সে ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করে, আমরা শর্মা উপত্যকার দিকে যাচ্ছি, দয়া করে আমাদেরকে একটা শর্টকাট রাস্তা বলে দেবেন? সেই বৃদ্ধ লোকটা যখন তাদেরকে রাস্তা বলে দিয়ে আবারও তার গাড়ির দিকে যেতে লাগে, ঠিক তখনই ক্লেন তাকে বলে, তোমার কাছে যেই সোনা আছে সেটা আমাদেরকে দিয়ে দাও। তখন সেই বৃদ্ধ লোকটা বলে, আমার কাছে তো কোনো সোনা নেই। ঠিক তখনই ক্লেন তার বন্দুকটা বের করে। বন্দুকটা দেখতে পেয়ে লোকটা তার কাছে থাকা সোনা বের করে দেয়। বয়স্ক লোকটা যখন তাকে সোনা দিতে যায়, তখন ক্লেন তাকে বলে, এভাবে সোনা নেওয়া অন্যায় হয়ে যাবে। তার চেয়ে বরং আমরা একটা খেলা খেলি, তুমি তোমার বন্দুকটা বের করো। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। 3 গুনতে যে আগে গুলি করবে সেই জিতে যাবে। কিন্তু ক্লেন 1 থেকে 2 পর্যন্ত গোনার সাথে সাথেই গুলি করে দেয়, আর বৃদ্ধ লোকটার গায়ে গিয়ে লাগে। লোকটা তখনই সেখানে মারা যায়। এসব কাজ দেখে ক্লেনের ওয়াইফ অ্যানা খুবই রেগে যায়। তখন ক্লেন তাকে বলে, আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না। এজন্যই সে ক্লেনকে টনি নামের একজনের সাথে ওল্ড স্ট্যাম্পে পাঠিয়ে দেয়। এদিকে এডওয়ার্ড তার বন্ধু অ্যালবার্টের মন খারাপ দেখে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। তারা যখন একটা জায়গায় হেঁটে যাচ্ছিল, তখন অ্যালবার্ট সেখানে লুইসকে ফোয়ে নামের একজনের সাথে দেখতে পায়। এটা দেখে অ্যালবার্টের খুবই রাগ হয়। সে এডওয়ার্ডকে বলে, লুইস আমাকে মিথ্যা কথা বলেছে। সে আমাকে বলেছে সে নিজেকে টাইম দিতে চায়, তার নিজের জন্য একটু সময় লাগবে, অথচ দেখো সে অন্য একজন পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে। এরপর এডওয়ার্ড আর অ্যালবার্ট একটা চার্চে যায়। সেখানে আবার অ্যানা আর টনিও গিয়েছিল, আর তারা 2জন ভাই বোন পরিচয় নিয়ে ওই ওল্ড স্টাম্প গ্রামে এসেছে।
এরপর দেখা যায় এডওয়ার্ড রুথের সাথে দেখা করার জন্য গিয়েছে। সে তাকে তার ভালোবাসার কথা বলে। তখন সেখানে অ্যালবার্ট চলে আসে আর এসেই বলে, আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর এইসব কিছু আমি করেছি শুধুমাত্র লুইসের কারণে। তখন সেখানে অ্যানা আর টনি চলে আসে। ওই পাড়ে একজন লোকের সাথে টনির কিছু একটা নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। গ্যাঞ্জামের এক পর্যায়ে টনি ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে থাকা লোকজন একে অপরের সাথে মারামারি করতে শুরু করে দেয়। এমন পরিস্থিতি দেখে অ্যালবার্ট আর এডওয়ার্ড নিজেদের মধ্যে মারামারি করার অভিনয় করে, যেন তাদেরকে অন্য কেউ না মারতে পারে। ঠিক তখনই অ্যালবার্ট লক্ষ্য করে অ্যানা একটা জায়গায় দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে। উপর থেকে দুইজন লোক মারামারি করতে করতে এত কর্নারে এসেছে যে আরেকটু হলেই তারা দুইজন অ্যানার উপরে পড়বে। এটা দেখতে পেয়ে অ্যালবার্ট অ্যানার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়ে নেয়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখতে পেয়ে অ্যালবার্ট আর অ্যানা সেখান থেকে পালিয়ে যায়। এরপর একটা জায়গায় এসে অ্যালবার্ট আর অ্যানা নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে। অ্যালবার্ট তাকে বলে, আমি গার্লফ্রেন্ডের সাথে খুব ভালোই ছিলাম, কিন্তু লুইস একটা গোফলা লোকের জন্য আমাকে ছেড়ে দিয়েছে। এই জন্য আমি এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে অ্যানা তাকে বলে, তুমি এই গ্রামে থেকে যাও। মেলাতে যখন লুইস তার নতুন বয়ফ্রেন্ডের সাথে আসবে, তখন আমি তোমার গার্লফ্রেন্ডের অভিনয় করব। লুইসকে শিক্ষা দেওয়ার এই একটা উপায় আছে। সব কিছু শুনে অ্যালবার্ট অ্যানার কথায় রাজি হয়ে যায়। তো সেই কথা অনুযায়ী অ্যালবার্ট আর অ্যানা গ্রামে হওয়া একটা মেলায় যায়, যেখানে দেখা যায় কিছু মানুষ ছবি তুলছে। তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ছবি তোলা দেখে। ঠিক তখনই দেখা যায় সেই ক্যামেরাম্যানের গায়ে আগুন লেগে যায়, আর সে সেখানেই মারা যায়। এরপর দেখা যায় ওই মেলায় লুইস আর তার নতুন বয়ফ্রেন্ড ফয়েও এসেছে। তারা যখন অ্যালবার্টদের মুখোমুখি হয়, তখন অ্যানা লুইসকে বলে, আমি অ্যালবার্টের গার্লফ্রেন্ড। এরপর অ্যানা বলে, ওখানে একটা গেম হচ্ছে। এটা শুনে ফয়ে তাকে বলে, ওই গেমে প্রত্যেকটা শ্যুট করার জন্য 50 পয়সা করে দিতে হয়। এই কথা শুনে অ্যালবার্ট চুপ হয়ে যায়, কিন্তু অ্যানা তাকে জোর করে সেখানে নিয়ে যায়। ফয়েও সেখানে যায়। ফয়ে তখন 6টা শ্যুট করে, যা একদম ঠিকঠাক নিশানায় গিয়ে লাগে। কিন্তু যখন অ্যালবার্টের পালা আসে, তখন সে সবকটা নিশানায় মিস করে। অ্যালবার্ট যখন টাকা বের করে দিচ্ছিল, তখন অ্যানা ফয়েকে বলে, আমি যদি এই গেমে জিতে যাই তাহলে তুমি পুরো $1 দেবে, আর যদি হেরে যাই তাহলে অ্যালবার্ট পুরো $1 দেবে। রাজি আছো? ফয়ে তখন বলে, ঠিক আছে, আমি রাজি। কেননা ফয়ের মনে হয় একটা মেয়ে মানুষ আর কতই বা পারে। এনা তার টার্গেটগুলোর স্পিড বাড়িয়ে দিতে বলে। সে 2 হাতে 2টা বন্দুক তুলে নেয়, আর তারপর 2টা বন্দুকের সাহায্যে সে সব কয়টা টার্গেটে শ্যুট করে। বাজিতে হেরে গিয়ে ফয়ে অ্যালবার্টকে পুরো $1 দিয়ে দেয়। কিন্তু সে সবার সামনে বলে, কোনো লোকের গার্লফ্রেন্ড যদি তার হয়ে বন্দুক চালায়, তাহলে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে। এই কথা শুনে সেখানে থাকা সব লোকের হাসতে শুরু করে। এসব দেখে অ্যালবার্টের খুব রাগ হয়ে যায়। তাই সে রাগের মাথায় ফয়েকে বলে, ঠিক আছে, 1 সপ্তাহ পর আমার সাথে দেখা করো, তখন তোমার সাথে লড়াই হবে। এই কথা বলে সে তাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু ফয়ে চলে যাওয়ার পর অ্যালবার্ট যখন নিজের ভুল বুঝতে পারে, তখন সে পস্তাতে থাকে। কেননা সে তো গুলিই চালাতে পারে না, তার সেই সাহসটুকুও নেই। তখন তার এমন অবস্থা দেখে অ্যানা তাকে বলে, আমি তোমাকে বন্দুক চালানো শেখাবো, তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না। এরপর থেকে অ্যানা অ্যালবার্টকে বন্দুক চালানো শেখাতে শুরু করে দেয়। অ্যালবার্টের নিশানা এতটাই খারাপ যে সে কোনো বোতলকেই কাছ থেকে গুলি করতে পারে না। কিন্তু অ্যানা তাকে এমনভাবে ট্রেনিং দিয়ে দেয় যাতে সে ছোট জিনিসে ঠিকমতো গুলি করতে না পারলেও বড় কোনো টার্গেট মিস করে না। এদিকে দেখা যায় যে ওই দিন বারে গোলাগুলি করার কারণে পুলিশ টনিকে ধরে নিয়ে গিয়েছে। কিন্তু যখন পুলিশ টনিকে খাবার দিতে যায়, তখন সে পুলিশকে মেরে জেল থেকে পালিয়ে যায়। অন্যদিকে রাতে অ্যালবার্ট আর অ্যানা একটা ড্যান্স পার্টিতে যায়, যেখানে ফয়ে আর লুইসও গিয়েছে। সেখানে যাওয়ার পর ফয়ে অ্যালবার্টকে সবার সামনে অনেক অপমান করে। এটা দেখে অ্যানার খুবই খারাপ লাগে। সে অ্যালবার্টকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি একটা মদের বোতল নিয়ে আসি। এরপর আমরা দেখি অ্যানা একটা মদের বোতল উঠিয়ে নেয়, আর তারপর একটা গ্লাসে কিছু একটা ঢালে। এরপর সে ফয়ের কাছে যায়, আর চালাকি করে ফয়েকে ওই গ্লাসে মদ খেতে দেয়। এরপর অ্যানা সেখান থেকে চলে আসে। সে অ্যালবার্টকে পুরো ঘটনাটা খুলে বলে। এসব নিয়ে তারা খুব হাসি ঠাট্টাও করে। কথা বলতে বলতে অ্যালবার্ট হঠাৎ করে অ্যানাকে কিস করে, কিন্তু যখনই সে তার ভুল বুঝতে পারে, তখনই অ্যানার কাছে মাফ চেয়ে নেয়। এরপর অ্যালবার্ট অ্যানাকে তার বাড়িতে ড্রপ করতে চলে যায়, কিন্তু তখনই অ্যানা অ্যালবার্টকে কিস করে, আর এইসব কিছু দূর থেকে টনি দেখে ফেলে। এদিকে লুইস যখন ফয়ের সাথে একান্ত কিছু সময় কাটাচ্ছিল, ঠিক তখনই ফয়ের পেটে ব্যথা শুরু হয়ে যায়, আর সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এটা কিসের ইফেক্ট বলেন তো? এই যে অ্যানা মদের গ্লাসে কিছু একটা মিশিয়েছিল, এটা সেটার ইফেক্ট। তো এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়, আর আজকে সেই দিন, মানে অ্যালবার্ট আর ফয়ের মধ্যে সেই চ্যালেঞ্জের দিন।
সবাই তাদের মধ্যে এই লড়াইটা দেখার জন্য অপেক্ষায় আছে। অ্যালবার্ট অলরেডি চলে এসেছে, কিন্তু ফোয়ে তখন এসে উপস্থিত হয়নি। এর কিছুক্ষণ পরে যখন ফোয়ে আসে তখন দেখা যায় তার অবস্থা খুবই খারাপ। সে অনেক কষ্টে সেখানে যায়, কিন্তু তখনই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সে সহ্য করতে না পেরে সেখানে দাঁড়িয়ে থাকা একটা লোকের টুপি নিয়ে সবার সামনে তার ভেতরে পটি করে দেয়। কি একটা অবস্থা ভাবা যায়। সেখানে থাকা সবাই এটাতে খুবই লজ্জা পায়। এরপর যখন সে লড়াইয়ের জন্য অ্যালবার্টের সামনে আসে তখন অ্যালবার্ট তার হাত থেকে বন্দুকটা ফেলে দেয়, আর তারপর ফোয়েকে বলে, এখন থেকে লুইস শুধুই তোমার, ওর ওপর আমার আর কোনো দাবি নেই। তারপর সে লুইসকে বলে, সেই ভালোবাসা সবসময় সফল হয় যেটা দুই পক্ষ থেকেই আসে, আর এটা আমাকে অ্যানাই শিখিয়েছে। এই কথা বলে অ্যালবার্ট সেখান থেকে চলে যায়। তারপর যখন অ্যালবার্ট অ্যানার রুমে আসে তখন সে দেখতে পায় অ্যানা তার রুমে নেই। সে সব জায়গায় অ্যানাকে খুঁজতে থাকে। ঠিক তখনই সেখানে ক্লেন চলে আসে। সেখানে থাকা সবাই ক্লেনকে দেখে খুব ভয় পেয়ে যায়। তখন ক্লেন সবাইকে উদ্দেশ্য করে বলে, গতকাল রাতে আমার লোক একজনকে দেখেছে যে আমার ওয়াইফকে কিস করেছিল। এই কথা বলার পর সে অ্যানাকে ভেতরে ডেকে পাঠায়। অ্যানা আসতেই সে সবার উদ্দেশ্যে বলে, এটা আমার ওয়াইফ। তারপর সে আবারও বলে, এখানে যারা আছো সবাই যদি তোমাদের ভালো চাও তাহলে ওই লোকের কাছে একটা খবর পাঠিয়ে দাও। তাকে বলো তার যদি সাহস থাকে তাহলে যেন আগামীকাল বিকালে আমার মুখোমুখি হয়। তখন সেখানে থাকা একজন লোক তার প্রতিবাদ করে উঠলে ক্লেন তাকে গুলি করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই কথা শুনে এডওয়ার্ড অ্যালবার্টকে বলে, তোমার এখন এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এদিকে দেখা যায় ক্লেন অ্যানাকে নিয়ে একটা জায়গায় যায়। তারপর সে তার সব লোকদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। সবাই চলে গেলে সে অ্যানাকে মারধর করে। অ্যানা তখন তাকে অ্যালবার্ট সম্পর্কে সব বলে দেয়। ক্লেন অ্যানার সাথে ইন্টিমেট হওয়ার জন্য যখন অন্যদিকে ঘুরে জামাকাপড় খুলছিল ঠিক তখনই অ্যানা একটা পাথরের সাহায্যে তার মাথায় আঘাত করে। এই আঘাতের কারণেই ক্লেন অজ্ঞান হয়ে পড়ে যায়। অ্যানা তখন ওই ঘোড়াটা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু কিছু একটা মনে হওয়াতে সে আবার থেমে যায়। তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে সেখানে থাকা একটা ফুল নিয়ে ক্লেনের পশ্চাৎদেশে রেখে সেখান থেকে চলে আসে। অ্যানা সোজা অ্যালবার্টের কাছে চলে আসে। সেখানে এসে সে অ্যালবার্টকে বলে, তোমার এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। অ্যালবার্ট তখন বলে, আমি সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে সে আরও বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। তুমি আমাকে বলতেই পারতে যে তুমি ক্লেনের ওয়াইফ। ঠিক তখন অ্যানা তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। এদিকে ততক্ষণে ক্লেন সেখানে চলে আসে। অ্যালবার্ট অ্যানাকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বলে। এরপর অ্যালবার্টও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্লেন ও তার লোকেরা তার পিছু করে। পালাতে পালাতে অ্যালবার্ট রেল লাইনের অপোজিটে চলে আসে, আর তখনই একটা ট্রেন আসায় ক্লেন তাকে ধরতে পারে না। কিন্তু অন্যদিকে দেখা যায় অ্যালবার্টকে কিছু আদিবাসীরা ধরে ফেলে। তারা যখন অ্যালবার্টকে পুড়িয়ে মারার চেষ্টা করে তখন অ্যালবার্ট তাদেরকে থামতে বলে আর তার কথাগুলা শুনতে বলে। আদিবাসীরা তখন তাকে ছেড়ে দেয় আর তার পুরো কথাগুলো শোনে। তার মুখ থেকে তার ভয়ের কথা শুনে আদিবাসীরা তাকে একটা ঔষধ খাওয়ায়, যা খেলে তার ভয় দূর হয়ে যাবে। তো এরপরে অ্যালবার্ট তার গ্রামে ফিরে আসে। সেখানে সে দেখতে পায় ক্লেন অ্যানাকে ধরে ফেলেছে। অ্যালবার্ট ক্লেনকে বলে, অ্যানাকে ছেড়ে দে। এরপর ক্লেন তার লোকদেরকে দিয়ে অ্যানাকে পাশে দাঁড় করায়। তারপর অ্যালবার্ট আর ক্লেন দুইজনে তাদের বন্দুক বের করে। তখন ক্লেন তাকে 3 গুনতে বলে, কিন্তু অ্যালবার্ট 1 বলার সাথে সাথেই সে গুলি চালিয়ে দেয়। সেই গুলিটা ক্লেনের হাত ছুঁয়ে বের হয়ে যায়। তখন অ্যালবার্ট বলে, গুলি করার আগে শেষবারের মতো আমাকে গডের কাছে প্রার্থনা করতে দাও। অ্যালবার্ট প্রার্থনা করতে শুরু করে, কিন্তু ততক্ষণে ক্লেনের অবস্থা খারাপ হতে থাকে। তার এই অবস্থা দেখে অ্যালবার্ট তাকে বলে, আমি বুলেটের উপরে সাপের বিষ লাগিয়েছি। অ্যানা অন্তত আমাকে এটা শিখিয়েছে কিভাবে একটা বড় টার্গেটের উপরে গুলি করতে হয়। এরপর ক্লেন সেখানেই মারা যায় আর বাকি লোকদেরকে ওই গ্রামের সবাই ধরে ফেলে। ঠিক তখনই সেখানে লুইস আসে আর তার জীবনে ফিরে আসতে চায়, কিন্তু অ্যালবার্ট তখন তাকে বলে, এবার আমার নিজের জন্য একটু সময় চাই। এই কথা বলে অ্যালবার্ট অ্যানাকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এরকম একটা মোমেন্টের মাধ্যমে আমাদের গল্পটাও এখানে শেষ হয়ে যায়।